আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই নীতি আয়োগ বা এই ধরনের নীতি নির্ধারণ করে যে সংস্থা বা যে প্রতিষ্ঠান, বাংলার ক্ষেত্রে আমি বারবার এই কথাই জিজ্ঞেস করছি, কারণ বাংলার ক্ষেত্রে কি স্পেসিফিক পলিসি সাপোর্ট বাংলা বা বাংলার মানুষ এক্সপেক্ট করতে পারে যদি ডবল ইঞ্জিনের সরকার আসে, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যাপকভাবে ভোটে জিতিয়ে বাংলার মানুষ এক্সপেক্ট করে অন্তত যে এবার প্রধানমন্ত্রী আমাদের বাংলার ওই টার্নিং টাইড যাকে বলে একদম আমাদের মোড় ঘুরিয়ে নিতে পারবেন। মানে আমরা আমাদের প্রত্যাশার মৃত্যু হয়েছে একটা সময়, আপনি আমাকে বলেছিলেন, তো আমাদের প্রত্যাশাগুলো কি আবার পুনর্জীবন লাভ করবে? খুব ভালো বলেছো। আমি ইংরেজিতে বলি এটা হচ্ছে কোল্যাপস অফ অ্যাসপিরেশন, উচ্চাকাঙ্ক্ষার অবসান। উচ্চাকাঙ্ক্ষার অবসানটা আমি দেখেছি। আমার বালুরঘাট তো একটা সেমি রুরাল কনস্টিটুয়েন্সি, ওখানে একটি ছেলে আমার থেকে বেশি বুদ্ধি, লেখাপড়া করছে। যদি জিজ্ঞেস করি কি করতে চাও, কেউ বলছে না আইএএস হবে কিংবা বিরাট সায়েন্টিস্ট হবে, বলছে প্রাথমিক শিক্ষা বিভাগে যদি চাকরি পাই, কিংবা একটা কেরানির চাকরি, কিংবা 8-10 হাজার টাকা মাইনের চাকরি। উচ্চাকাঙ্ক্ষার অবসান হয়েছে। তা তুমি যে তোমার প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্র কি করতে পারে, তো এটা তো কোনো রহস্য নয়। যদিও নির্বাচনের আগে অনেক প্রচার হয়েছে, ঘোষণা হয়েছে এই দেব ওই দেব, কিন্তু পশ্চিমবঙ্গে তো একটা বিরাট আর্থিক সংকট চলছে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যার জন্য মহার্ঘ ভাতা দিতে পারেনি, যার জন্য ঠিকাদারদের বিল সেটা আটকে রয়েছে। আচ্ছা, এখন কেন্দ্র কি করতে পারে? তো দেখো, 28টা স্টেট রয়েছে, 28টা প্রদেশ। কেন্দ্র ইচ্ছে মতো একটা প্রদেশকে টাকা দিয়ে দিলে তা তো হয় না। অনুদান মানে গ্রান্ট দেওয়া যায় না, যেটা দেওয়া যায় সেটা হচ্ছে একটা লোন টোনের ব্যবস্থা। এবং কিন্তু প্যাকেজ কেন দেওয়া যায় না? বিহারকে প্যাকেজ দেওয়া যায়, অন্ধ্রকে প্যাকেজ দেওয়া যায়, ফেরত আসবে। ওড়িশাকে প্যাকেজ দেওয়া যায়, বাংলাকে কেন বড় প্যাকেজ দেওয়া যাবে না? ওইটা দেখো, না না প্যাকেট দেওয়া যায়, কিন্তু বিহারেরও প্যাকেটটা একটু ভালো করে দেখো যে ওইটা কি খালি এই শ্রদ্ধার সঙ্গে টাকা দিয়ে দিয়েছে না কোনো কন্ডিশন আছে। কারণ কি হয়, কেন্দ্র যে টাকা দেবে, কেন্দ্রের একটা স্বার্থ রয়েছে। কেন্দ্র ধরো একটা রাজ্যকে টাকা দিল, সেখানে সত্যিকারের উন্নয়ন হলো, উন্নয়ন হলে আয় বাড়লো, আয় বাড়লে ইনকাম ট্যাক্স পাবে, এক্সাইজ দিবে, জিএসটি পাবে। কিন্তু যদি জানি যে সেই টাকাটা দিলে কোনো উন্নয়নই হবে না, তখন দিতে রাজি হবে না। তো তো প্রয়োজন তো বটেই। তারপর এই যে সংকল্পপত্রটা আছে বিজেপির, ওটা যদি দেখো, তাতে কতগুলো ঘোষণা তো রয়েছে যেগুলো কেন্দ্র সরকার ছাড়া সম্ভব নয়। একটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর, একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12 ওইটাকে ঠিক করা, একটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের একটা ক্যাম্পাস খোলা, একটা হচ্ছে আইআইটি খোলা। এগুলো অনেকগুলো রয়েছে যেগুলো কেন্দ্র সরকারের করতে হবে। আশা করি এটা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।